আমার এই চাকরির ৩ বছর ৩ মাসকালীন সময়ে আমি সাধারণ মানুষের কাছে ডিবিকে একটা আস্থার জায়গায় পরিণত করেছি। মোহাম্মদ হারুনুর রশিদ পুলিশের এক আলোচিত সমালোচিত চরিত্র। ২০তম বিসিএসের মাধ্যমে ২০০০ সালে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশ বিভাগে চাকরি নেন, কিন্তু তার বাবা মোহাম্মদ হাসিদ ভূঁইয়া মুক্তিযোদ্ধা ছিলেন না। সমালোচিত ডিএমপির সাবেক এই ডিবি প্রধান হারুন তার গ্রামের বাড়িতে শত কোটি টাকা ব্যয়ে গড়ে তুলেছিলেন প্রেসিডেন্ট রিসোর্ট নামে অত্যাধুনিক ও বিলাসবহুল একটি প্রমোদাগার। মিঠামইন উপজেলার খাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে ৪০ একরেরও বেশি জায়গা নিয়ে রিসোর্টটি তৈরি করা হয়েছে। রিসোর্টটির প্রিমিয়াম সুইটের প্রতিদিনের ভাড়া ২০,০০০ টাকা, সর্বনিম্ন ডিলাক্স রুমের ভাড়া প্রতিদিন ১০,০০০ টাকা, এছাড়া সুপার ডিলাক্স রুমের ভাড়া ১২,০০০ টাকা। ২০২১ সালে ৩ সেপ্টেম্বর রিসোর্টটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। রিসোর্টের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং রিসোর্ট উদ্বোধন উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদের ছেলে কিশোরগঞ্জ ৪ আসনের তৎকালীন সংসদ সদস্য রেজন আহমদ তৌফিক। শত কোটি টাকার রিসোর্ট এখন খা খা, নেই আলোকসজ্জা, দামি গাড়ির বহর, দেখা মিলে না হেলিকপ্টারও। পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুনের প্রেসিডেন্ট রিসোর্টে এখন দিনেও বিরাজ করে ভুতুরে পরিবেশ। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনার। আওয়ামী লীগের অনেক নেতার মতো লাপাত্তা ডিবির হারুন। ৩ মাস না যেতেই কিশোরগঞ্জের মিঠামইনে হাওর ঘেরা তার বিলাসবহুল প্রমোদশালা পরিণত হয়েছে ভুতুরে বাড়িতে। সরজমিনে গিয়ে দেখা যায় প্রেসিডেন্ট রিসোর্টের ফটকে ঝুলছে তালা, পাওয়া যায়নি কাউকে। শুনশান ভুতুরে পরিবেশ, বিভিন্ন প্রাণীর চলাচলও বেড়েছে, অথচ স্থানীয়দের ভাষ্য একসময় রিসোর্টে গমগম করত মন্ত্রী, এমপি, পুলিশ প্রশাসন, অভিনয় শিল্পী সহ ধর্নাঢ্যদের পদভারে। লাইন থাকতো ব্যক্তিগত গাড়ির, হুটহাট উড়ে আসতো হেলিকপ্টারও, সন্ধ্যা নামলেই আলোর রোশনায় চোখ ধাঁধিয়ে যেত। রাত যত গভীর হতো জমে উঠত আলো আঁধারির খেলা। সে সময় একটি কক্ষ বুকিং পেতেও কয়েক সপ্তাহ অপেক্ষা থাকতে হতো। হারুনের নিজ গ্রাম মিঠামইনের খাগড়া ইউনিয়নের হোসেনপুর। এখানেই ৪০ একরের বেশি জমিতে শত কোটি টাকা ব্যয়ে গড়েছেন প্রেসিডেন্ট রিসোর্ট। রয়েছে হেলিপ্যাড ও অত্যাধুনিক সুইমিং পুল। জানা যায় রিসোর্টের জন্য ভয় দেখিয়ে এলাকার নিরীহ ও সংখ্যালঘু পরিবারের জায়গা জমি দখলের অভিযোগ হারুনের বিরুদ্ধে। মিঠামইন গ্রামের বাসিন্দা দিলীপ চৌধুরী জানান, তার কোটি টাকা দামের ১ একর ১০ শতাংশ পৈতৃক জমি রিসোর্ট করার সময় দখলে নেন হারুন। একটি টাকাও দেয়নি। আমার একটা পৈতৃক সম্পত্তির জায়গা আছে হোসেনপুর প্রেসিডেন্ট রিসোর্টে, ওটা ডিবি হারুনে উনি দখল করে নিছে। অনেকদিন যাবৎ দখল করে আছে। আমি যাওয়ার পরে ওনার কাছে আমি কোনো সাড়া পাই নাই। তারপরে বিশেষভাবে একদিন উনি আসছে, আইসা আমাকে বইলে গেছে, বলে দেওয়ার পরে ৫০,০০০ টাকা দিয়ে গেছিলো। তারপর আর কোনো সাক্ষাৎ নাই। আমি বিভিন্নভাবে যোগাযোগ করছি, কিন্তু যোগাযোগ করতে পারি নাই। আমার জায়গাও দখল করতে পারি নাই। বর্তমানে প্রায় কোটি টাকার মূল্য। এখন জায়গা আছে ১ একর ১০ শতাংশ, কিন্তু দখল করতে পারি না। উনি এইভাবেই দখল করে নিয়ে প্রেসিডেন্ট রিসোর্ট তৈরি করে নিছে। আমি হিন্দু মানুষ, আমি কিন্তু যাইতে পারি নাই। ডিবি হারুন প্রেসিডেন্ট রিসোর্ট করতে গিয়া অনেকের জায়গা জমি এবং এর ভিতরে আমার দাদারা সম্পত্তি ছিল অনেক। আমার দাদার নাম শ্রীকান্ত দাস। সম্পত্তি নিয়ে সে জোরপূর্বক এখানে জায়গা দখল করে প্রেসিডেন্ট রিসোর্ট করছে এবং এই সম্পত্তির কোনো আদৌ আমরা কোনো টাকা পয়সা পাই নাই। একজন সন্ত্রাস এবং প্রতিবেশী গ্রাম, প্রতিবেশী পাড়া মহল্লা এবং খাল বিল নদী নালা সব কিছু লুটপাট এবং হাজার হাজার কোটি টাকা এরা উধাও করে নিয়ে গেছে, কিন্তু আমরা নির্ভয় কোনো কথা বলতে পারি। রিসোর্টটিতে হারুনের পরিবারের ৫ থেকে ৭ একর জায়গা রয়েছে, বাকি অন্তত ৩৫ একর জায়গা ছিল অন্যদের। এসব জায়গার মালিকদের দাম দেওয়ার কথা বলে হারুন রিসোর্টের জন্য জায়গা দখলে নেয়। জায়গার মালিকদের মধ্যে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষজন রয়েছে। এসব জায়গার জন্য কেউই পুরো দাম পায়নি। কেউ ১০ লাখের মধ্যে ১ লাখ, কেউ ২০ লাখের মধ্যে ২ লাখ এমন হারে টাকা পেয়েছেন। জায়গার দাম না পাওয়ায় এখনও অন্তত ১০ থেকে ১২ জন তাদের জমি রেজিস্ট্রি করে দেননি। ভিডিও রিপোর্ট শফিকুল ইসলাম মতি, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি, UNB।